গভীর রাতে লাইভ দেখছিল সুমাইয়া। হঠাৎ সে বুঝতে পারলো লাইভে যে পণ্য বিক্রি হচ্ছে সেটা সে নিজেই, আর সংগ্রহের ঠিকানা সে যে হোটেলে আছে ঠিক সেই হোটেল স্ক্রিনে দেখা যাচ্ছে তার মতোই পেছনের ছায়া, একই প্রজাপতি হেয়ারপেন, একই পোশাক। সে নিজেকে বোঝায় সবই কাকতালীয়, কিন্তু কিছুক্ষণ পর লাইভে শুরু হয় নিলাম। একজন অচেনা লোক 1 মিলিয়ন টাকায় পণ্য কিনে নেয়। উপস্থাপক বলে রাত 10টায় হোটেলের আন্ডারগ্রাউন্ড পার্কিং এ ডেলিভারি। তার বুক কেঁপে ওঠে, কারণ সে ঠিক সেই হোটেলেই আছে। ঠিক তখন স্বামী এসে বলে চলো নিচে গিয়ে রাতের খাবার খাই। ঘড়িতে 9:50। তার মাথায় একটাই প্রশ্ন, স্বামী কি সেই রহস্যময় লাইভ স্ট্রিমার? খাবারের অজুহাতে কি তাকে পার্কিং এ নিয়ে গিয়ে দিয়ে দেবে? সে অস্বীকার করে, স্বামী জোর করে, কিন্তু শেষ পর্যন্ত সে বেরোয় না। স্বামী চলে গেলে সে আবার লাইভ খুলে দেখে ডেলিভারি বাতিল। উপস্থাপক বলছে পণ্য রেগে গেছে, বের হতে চাইছে না। তার গা শিউরে ওঠে, কারণ সেও তো রাগ করে বের হয়নি। ভয়ে সে বান্ধবীর বাসায় পালায়, সেখানে কড়া নিরাপত্তা। সে ভাবে এবার নিরাপদ। পরদিন সকালে স্বামী ফোন করে বলে 2 ঘন্টা পর দেশে ফেরার টিকিট কেটেছে, এয়ারপোর্টে যেতে হবে। মেসেজ আসে টিকিট সত্যি। সে ভাবতে শুরু করে হয়তো সবই তার ভুল ধারণা। ঠিক তখন লাইভ আবার শুরু হয়। এবার উপস্থাপক যে ঠিকানা বলে তার বুক ঠক ঠক করে ওঠে। ঠিকানাটা তার বান্ধবীর বাসা। ঠিক তখনই দরজায় জোরে কড়া নাড়ে কেউ। বাইরে থেকে ভেসে আসে ঠান্ডা কণ্ঠ, দরজা খোলো, আমরা পণ্য নিতে এসেছি। নারী বুঝতে পারে সে যত জায়গাতেই পালাক কেউ সব সময় তার অবস্থান জেনে যায়।